বন্ধুরা, আজ আলোচনা করব মামলা চলাকালে বাদী কিংবা বিবাদীর মৃত্যু হলে কিংবা বিবাহের কারণে স্থান ত্যাগ বা যে কোনো পক্ষের অসচ্ছলতার কারণে মামলাটি খারিজ হলে কি করবেন। এ বিষয়ে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 22-এ কি বলা রয়েছে, আর প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কি আইন রয়েছে, সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ, প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছে। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মোকদ্দমা চলাকালে যদি বাদীর মৃত্যু হয় তাহলে তার উকিল কিন্তু ওই বিষয়ে দরখাস্ত দিতে পারেন, বিনা কোর্ট ফি দিয়ে মাননীয় আদালতকে জানাবেন। তারপর বাদীর মৃত্যুর তারিখ থেকে 90 দিনের মধ্যে তার স্থলে অন্যদের কায়েম মোকাম হওয়ার জন্য দরখাস্ত করবেন, অর্থাৎ স্থলাভিষিক্ত করবেন, এবং ওইরূপ দরখাস্ত করলে আদালত তাদের নাম পক্ষভুক্ত করে মোকদ্দমা চালাবেন। যদি 90 দিনের মধ্যে আইন মতো স্থলাভিষিক্তগণ কায়েম মোকামে দরখাস্ত না করেন তাহলে মোকদ্দমাটি কিন্তু